সাথে যুক্ত হয়েছি রমনা মডেল থানার সামনে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রদল নেতাকর্মীরা থানার সামনে এই মুহূর্তে বিক্ষোভ করছে। আপনারা জানেন যে অভিনেতা সিদ্দিকুর রহমান তাকে এই ছাত্রদলের নেতাকর্মীরা যখন নির্বিচারে গুলি চালানো হচ্ছে, যখন তারা থানায় সোপর্দ করেছে। আপনারা জানেন যে স্বৈরাচারী শেখ হাসিনা, আওয়ামী লীগ আমলের মাফিয়া শেখ হাসিনা বড় আমার রকমের ভাইদের রক্ত নিয়ে হরি খেলছিল, স্বার্থবাদী যখন সুবিধাবাদী গণহত্যা চালিয়েছিল শেখ হাসিনা। এই সিদ্দিক তখন ছিল শেখ হাসিনার এক নিকৃষ্ট দালাল। এই সিদ্দিকরা সেদিন যখনই ছাত্রদল উল্লাস প্রকাশ করেছিল, সামনে রাস্তার উপর দাঁড়িয়ে নৃত্য করা এই সিদ্দিকের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে কিন্তু আমরা রাস্তা ছেড়ে যাব না। এই নিকৃষ্ট দালাল বক্তব্য স্বৈরাচারের উচ্ছিষ্টভোগী শোনাচ্ছি। এই দালালকে যদি যথাযথ আইনের প্রক্রিয়ার মাধ্যমে এই খুনিকে ফাঁসিতে ঝুলাতে হবে। আমরা শহীদ ওয়াসিম, মীরমুগ্ধ, আবু সাইদের রক্ত চুয়ে কসম খেয়েছি, একটি দালালও যদি বাংলাদেশে থাকে তাহলে আমাদের যুদ্ধ কিন্তু শেষ হবে না। লড়াই চালিয়ে যাব, স্বৈরাচারের শেষ দালালটিকে আইনের হাতে সোপর্দ না করা পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। আমরা দেখছিলাম লড়াই 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 চাই, আসতে হলে লড়তে হবে। এই মুহূর্তে অবস্থান রয়েছে অনেক অভিযোগ, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আপনারা বিচার চান কিনা? আমরা যারা শুধু যাদের মামলা হয়েছে শুধু তারাই নয়, পেশিবাদী, স্বৈরাচারী, গণহত্যাকারী শেখ হাসিনার যত দালাল আছে সবাইকে বিচারের আওতায় আনতে হবে, সবাইকে আইনের আওতায় আনতে হবে। যারা এই স্বৈরাচারের দোষর ছিল, যারা এই স্বৈরাচারের এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিল, যারা গণহত্যা করার জন্য উস্কানি দিয়েছিল, উস্কানিদাতা, তারা যেই পেশারই হোক, তাদেরকে সবাইকে ধরে আইনের আওতায় আনতে হবে এবং উপযুক্ত বিচার করতে হবে। তারা যেন আইনের কোনো বাক্য করে বেরিয়ে যেতে না পারে, সেই কাজও সচেতনভাবে সরকারকে করতে হবে। ভাই, আপনার কাছে একটি বিষয় জানতে চাই। গতকালকে নিশ্চয়ই দেখেছেন যে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টাকে 3 জন সাংবাদিক এমনভাবে প্রশ্ন করেছে যে জুলাই গণঅভ্যুত্থান বলতে কিছুই হয়নি বা সে সময় মানুষজন মারা যায়নি, এরকম টাইপেরই তারা উপস্থাপন করার চেষ্টা করেছে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন, কি বলবেন? আসলে শেখ হাসিনার, খুনি শেখ হাসিনার পেশিবাদের দালাল সমাজের প্রত্যেকটি স্তরে এখনো রয়ে গেছে। সেই দালালরাই এই কথা বলতে পারে যে জুলাই 24 সালের জুলাইতে যে বিপ্লব হয়েছিল, এই বিপ্লবকে আমরা অস্বীকার করতে পারি না। এই গণহত্যাকে যারা অস্বীকার করবে তারা পেশিবাদের দালাল, তারা এই গণহত্যার সাথে জড়িত, থেকে তারা ভিন্ন খাতে প্রভাবিত করতে চায়। দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি রমনা মডেল থানার সামনে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ছাত্রদলের নেতাকর্মীরা এখানে বিক্ষোভ করছেন এবং আপনারা জানেন যে তারাই আজকে অভিনেতা সিদ্দিকুর রহমানকে এই রমনা থানায় সোপর্দ করতে তারাই সহযোগিতা করেছে এবং তারাই প্রথম তাকে দেখতে পেয়েছেন এবং তারা যেমনটি বলছিলেন যে একটি স্কুটারের সাথে অভিনেতা সিদ্দিকুরের গাড়ির ধাক্কা লাগে, এরপরে তিনি সেই স্কুটারের চালকের সাথে তর্কাতর্কি করছিলেন। তখনই ছাত্রদল নেতাকর্মীদের নজরে আসে যে সেই আওয়ামী সময়ের এমপি হতে চাওয়া এবং সুবিধাবাদী সেই সিদ্দিকুর তিনি সেই গাড়িতে রয়েছে। এরপরই ছাত্রদল নেতাকর্মীরা তাকে রমনা থানায় নিয়ে আসেন। এই মুহূর্তে সেই অভিনেতা সিদ্দিকুর রমনা মডেল থানাতে রয়েছে। দর্শক, যারা আমার সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে লাইভ থেকে বিদায় দিচ্ছে। আবার আপনাদেরকে ভিন্ন কোনো ঘটনা থেকে যুক্ত করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।